2009 সালের পর শেষ দিচ্ছে, হঠাৎ করে কেন বন্ধ করা হলো? এর আমরা জবাব চাই। আমাদের চাকরি ব্যবস্থা কেন নেই, এর জবাব চাই আমরা। এবং আমাদের যেটা ন্যায্য দাবি এটা আদায় করে তারপরে আমরা এই রাজপথ থেকে উঠব। আমরা এখানে আছি বিআইএমটি এবং আইএমটি, যে বাংলাদেশে যে 6টা প্রতিষ্ঠান রয়েছে, এগুলো হলো ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি। যেমন আমি রয়েছি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ থেকে, এখানে আমার আরও এয়ারমেট রয়েছে মুন্সিগঞ্জ থেকে, বাগেরহাট থেকে, চাঁদপুর থেকে, এবং রয়েছে বিআইএমটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ থেকে। আমরা আজকে এখানে অবস্থান করতেছি আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবি হচ্ছে আমাদের সিটিসি প্রদান করতে হবে। 2009 সাল পর্যন্ত আমাদেরকে যে সিটিসি প্রদান করা হয়েছে, 2009 সালের পর শেষ দিচ্ছে, হঠাৎ করে কেন বন্ধ করা হলো? এর আমরা জবাব চাই। শুধু সিটিসি নয়, দেশের অভ্যন্তরে বিভিন্ন চাকরি সেক্টরে আমাদের চাকরি ব্যবস্থা কেন নেই, এর জবাব চাই আমরা। এই দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি। আমাদের আন্দোলনের আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে নেমে চলবো। আজকে 3 দফা দাবির উদ্দেশ্যে দাঁড়িয়েছি। আমরা গত 2 মাস যাবৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা সেক্টর আছে, দেশে 6টি মেরিন আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমরা 3 দফার যে দাবি, প্রথম দাবি হচ্ছে আমাদের শিপ বিল্ডিং এবং মেরিন ট্রেডের আমাদের প্রিসি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে সরকারি যে চাকরি উপপ্রকৌশলী পদে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের তৃতীয় এবং সর্বশেষ দাবি আমাদের শিক্ষার মান বাড়াতে হবে। যেহেতু উপরের দাবি দুইটির সাথে নিচের দাবিটি সংযুক্ত, আমাদের সকল দাবি আমরা মানার পক্ষে আজকে রাস্তায় নেমেছি। ইনশাল্লাহ আমরা সফল হবই। পরবর্তী কার্যক্রম আমাদের আজকে হচ্ছে, আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের দ্বারা পুরো দেশবাসীকে জানানোর জন্য যে আমরা কিভাবে এইভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আর এই বৈষম্যর জন্য আমাদের যে আমরা সহ বাংলাদেশের বিভিন্নভাবে অর্থনৈতিক অনেক সমস্যা হচ্ছে বা হয়ে যাবে আরও পরবর্তীতে যদি এই সিন্ডিকেট চলতে থাকে। আমরা এই সিন্ডিকেটটা ভাঙতে চাই এবং আমাদের যেটা ন্যায্য দাবি এটা আদায় করে তারপরে আমরা এই রাজপথ থেকে উঠব। ততদিন পর্যন্ত আমাদের সকল প্রকার কার্যক্রম, একাডেমিক কার্যক্রম যেসব এখন বন্ধ আছে, যতদিন পর্যন্ত না সিডিসি আমাদের দিবে ততদিন এসব বন্ধই থাকবে এবং শাটডাউন কারণ কর্মসূচি আমরা চালাই গেছিলাম। কিন্তু সেই সময়কার সরকার ছিল হচ্ছে ফ্যাসিস্ট সরকার, যার কারণে আমাদের কোনো আন্দোলনে তারা গুরুত্ব না দিয়ে তালবাহানার বিভিন্ন মাধ্যমে আমাদের দমায় রাখছিল। আমাদের বলছিল যে কিছুদিন পর দেওয়া হবে, তারপর বলছিল যে হচ্ছে যে আর পিসি ট্রেনিংয়ের জন্য আলাদা সেক্টর তৈরি করা হবে, তারপর আমরা তোমাদের হচ্ছে পর্যাপ্তভাবে ট্রেনিং দেওয়ার পর তোমাদের সিডিসি দেবো। কিন্তু তারা এই সব কথা শুধু আমাদের সাথে যখন মিটিং হয়েছিল তখনই তারা বলেছিল, তার আগে পর্যন্ত তারপরে কোনো বিজ্ঞপ্তি তারা লিখিত কোনো কিছু আমাদের সামনে প্রকাশ করে নাই এখন পর্যন্ত, যার কারণে আর কি আমরা সিডিসির জন্য এসেছি।